শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। আজকে আমরা এসেছি মোহাম্মদপুর হামিদুজ্জামান স্যারের একটি একক চিত্র প্রদর্শনী দেখতে। তাহলে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন, চলো শুরু করা যাক। তো ফাইনালি আমরা কলাকেন্দ্রের গেটে চলে এসেছি। ফর্ম ও ফলন ছিল এই এক্সিবিশনের টাইটেল। সো সিঁড়ি ধরে আমরা উপরে উঠে যাই তৃতীয় তলায়। আপনারা যারা কলাকেন্দ্র সম্পর্কে জানেন না, ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন। সবার আগে হচ্ছে আমরা এন্ট্রি করি কলাকেন্দ্রের মেইন যেই গ্যালারিটি আছে সেখানে। সবার আগে হামিদুজ্জামানের একটি বেসিক ইনফরমেশন দেওয়া ছিল। আমরা সবার আগে দেখব আর্টওয়ার্কের যে প্রাইস ট্যাগ ছিল সেটি। এই বিষয়টি আমার কাছে সম্পূর্ণ নতুন লেগেছে, কারণ এর আগে এভাবে আমার কোনো কিছু দেখা হয়নি। বাট পুরো বিষয়টি ছিল খুবই মজার, কারণ কাজ সম্পর্কে বিস্তারিত, কাজের যেই মাপটি আছে প্লাস কাজে যে প্রাইসগুলো আছে, এখানে প্রায় ম্যাক্সিমাম কাজই সেল হয়ে গিয়েছিল আমরা দেখেছি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে পুরো স্কাল্পচারটি হামিদুজ্জামান স্যারের ড্রয়িং, ডিজিটাল স্কাল্পচার, ইনস্টলেশন, পেইন্টিং দিয়ে সাজানো। আপনারা যারা এই এক্সিবিশনে এখনও দেখেননি তারা কিন্তু ঘুরে আসতে পারেন। নেক্সট জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত মেবি চলবে, এমন একটি ডেট আমি দেখেছিলাম। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হামিদুজ্জামান স্যারের যে মিনিমালিস্টিক কাজে যে বিষয়টি আছে পুরো ফর্মে এবং বোল্ড যেই মেটাল শিটের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে। সো আমরা হামিদুজ্জামান স্যার সম্পর্কে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে জানবো, কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে তার সম্পর্কে একটি বেসিক ধারণা দিয়ে দিব, আপনারা তাহলে দেখে নিতে পারবেন। সো দেখুন পেন্টিংগুলো কতটা বোল্ড এবং কতটা হচ্ছে ম্যাজেস্টিক কালার টাইপ, আর খুবই চমৎকার এক্সিবিশন। আপনারা যত বেশি এক্সিবিশন দেখবেন আপনারা কিন্তু তত সব বেশি ডিটেলস আমাদের বাংলাদেশের যে শিল্পকে চর্চা কেমন হচ্ছে বর্তমান সময় সেই সম্পর্কে জানতে পারবেন। সো ব্যস্ততার মাঝে আমিও গিয়েছিলাম একটু মুড ফ্রেশ করতে, এক্সিবিশনটি ঘুরতে। সো আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখতে থাকুন, আমরা আবার আলোচনা করব ভিডিওর অন্য পার্টে। সো স্টে কানেক্ট এভরিওয়ান, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুবই অ্যাস্থেটিক্যাল ব্যাপার আর কি এই কাজটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটি ইনস্টলেশন আর্ট। ইনস্টলেশন আর্টটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে একটি যেই অবজেক্ট আছে তার মাধ্যমে কোনো একটা আবহ বা প্রকাশভঙ্গি দেওয়া হয়েছে। ইনস্টলেশন সম্পর্কে আমরা ডিটেলস অন্য কোনো ভিডিওতে দেখব, বাট এই ভিডিওতে আমি যে বিষয়টি দেখাতে যাচ্ছি যে ইনস্টলেশনের যে ধরন সাধারণত তার একটি। এখানে আমরা একটি স্টোন স্কাল্পচার দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। ভেতরে যেই সিম্বলিক যে ব্যাপারটি আছে, এটা যে কার্ভিং যেই টেকনিকটি আছে এটা কিন্তু খুবই চমৎকার, আপনি কিন্তু নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন। আমি আরেকটু ক্লোজ লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব থেকে মজার ব্যাপার লেগেছে এই ড্রয়িং।
আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রাইমারি স্টেজে যে কিছু ড্রয়িং। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে একটি আইডিয়া যখন আপনার মাথায় জেনারেট হবে আপনি কিন্তু সাথে সাথে তার একটি লেআউট করে নেবেন। স্যারের প্রত্যেকটি স্কেচ বুকে তারই একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। কখনো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেই স্ট্যাম্প প্যাড আছে, প্লাস মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আদার্স কোনো কাগজে বিভিন্ন কোয়ালিটির, বাট প্রত্যেকটি ড্রয়িং ছিল একটি স্কাল্পচারের যে একটি ফর্ম, সেই ফর্ম এবং ধরন। এই ফর্ম এবং ধরন কিন্তু কিছু কিছু কাজের সাথে মিল আছে প্রত্যেকটি কাজের। আর সাথে সাথে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাঠনিক যে বিষয়টি প্রত্যেকটি স্কাল্পচারের প্লাস অ্যাস্থেটিক্যাল যে জায়গাটি মেনটেন করা হয়েছে এখানে খুবই কিন্তু চমৎকার। ঢাকা ইউনিভার্সিটির যেই হল প্লাস একটি প্যাড যে আছে সেটিও দেখা যাচ্ছে। আর প্রত্যেকটি কিন্তু ড্রয়িংয়ে একটি করে ডেটও দেওয়া আছে। এটি কিন্তু খুবই পুরাতন। সো দেখা যাচ্ছে যে খুবই কালেকটিভ ওয়েতে যদি দেখা হয় যে এর আসলে ভ্যালু অনেক বেশি। পাশাপাশি আমরা যদি কেউ স্কাল্পচার চর্চা করি আমরা কিন্তু স্যারকে অবশ্যই ফলো করতে পারি, কারণ নিঃসন্দেহে স্যারের যে স্কাল্পচারগুলি আছে সেটি খুবই সিম্পল এবং খুবই অ্যাবস্ট্রাক্ট বাট খুবই নান্দনিক একটি ফর্মকে প্রকাশ করে। আর এই ফর্মের ভেতর কিন্তু খুব একটু অন্যরকম ছন্দ এবং একটি মজা আছে সাধারণত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো ওভারঅল যদি আমরা বলি আসলে এই স্কাল্পচারগুলির কথা, এটি কিন্তু মানে খুবই দারুণ। আর প্রত্যেকটি কালারফুল ব্যাকগ্রাউন্ড প্লাস স্যারের কাছে যে কাজগুলো সাধারণত হয়ে থাকে প্রত্যেকটি কিন্তু কালারফুল স্পেসে দেখা যায়। সো এটা যদি চিন্তা করা হয় যে আসলে এই স্কাল্পচারের আসলে ধরনটা কী, সো এটা কিন্তু খুবই বোঝা যাবে যে আসলে খুবই দারুণ। সো এ পর্যায়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কেচিংগুলো, আর আপনারাও দেখতে থাকুন। আমি আসলে ভিডিওতে বেশি আলাপ করে বেশি জটিল করতে যাচ্ছি না, কারণ আমি চাই যে একটি প্রাইমারি স্টেজে যাতে সবাই এই ভিডিওগুলো দেখেন এবং একটা ভালো লাগা কাজ হোক। অ্যাটলিস্ট আপনি যতটুকু বুঝেন আপনার জায়গা থেকে, বাট একটা ভালো লাগা কাজ হোক যে হ্যাঁ আসলে এটি স্কাল্পচার চর্চাটি সাধারণত এইভাবেই হয়। আর প্রত্যেকটি যে ড্রয়িং বা আদার্স যে বিষয়গুলি আছে তার বৈশিষ্ট্য প্লাস ধরন এইভাবে কাজ করে। আর প্রাইমারি স্টেজে আসলে এটি যে কারো কাছেই ভালো লাগবে, কারণ এটি খুবই মডার্ন ফর্ম আর খুবই মানে দারুণ ব্যাপার। প্রত্যেকটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারফুল যে কন্টেন্ট ইউজ করা হয়েছে। সো এখানে আরও কিছু পেন্টিং, সেই সাথে হচ্ছে আমরা পেন্টিংয়ের একটু ক্লোজ লুক দেখে নিব। দারুণ একটি সিগনেচার হামিদুজ্জামান স্যারের 2022 করা পেন্টিংটি, একটি ওভারভিউ। সো সাথেই থাকুন ভিডিওর আর দেখতেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে।
সো এখানে হচ্ছে হামিদুজ্জামান স্যারের যে একটি বায়োগ্রাফি আছে তার প্রত্যেকটি পয়েন্ট আউট বিষয় দেওয়া আছে, আপনারা অবশ্যই পজ করে দেখে নিতে পারেন স্যারের যে সিগনিফিকেন্ট মোমেন্টগুলো ছিল আর স্যার যেই কাজগুলো করেছেন তার ধারাবাহিকতায়, প্লাস স্যারের যে ভূমিকাগুলো আছে স্কাল্পচারের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরা, প্লাস স্যারের যে সারাউন্ডিং বিষয়গুলো আপনারা একটি ব্রিফিং হিস্ট্রি দেখতে পারবেন। এখানে স্যারের কিছু অ্যাচিভমেন্ট প্লাস খুবই চমৎকারভাবে প্রেজেন্টেশন করা ছিল। এই এক্সিবিশনটি কিউরেশন করেছেন আমাদের ওয়াকিলুর রহমান স্যার, প্লাস পাশাপাশি আপনারা এখানে কালেক্টও করতে পারবেন স্যারের যে পুরাতন বিভিন্ন ক্যাটালগুলি আছে, আমিও কিছু কালেকশন করেছি। সবার শেষে বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।